আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আজকে কথা বলবো হাফিজি মাদ্রাসায় ব্যবহৃত কয়েকটি পরিভাষা নিয়ে, যে পরিভাষাগুলোর সাথে আপনারা পরিচিত হলে আপনাদের সন্তানদেরকে হাফিজি মাদ্রাসায় পড়াবার সময় তাদের হিসেব নিকাশ নিতে সুবিধা হবে। হাফিজি মাদ্রাসায় যে পরিভাষাগুলো ব্যবহৃত হয় সেগুলোর মধ্যে আছে সবক, সাত সবক, আমুখতা, সবকের পারা এবং সবিনা। এই পরিভাষাগুলোর সাথে পরিচিত হবার আগে আমাদের একটা কাজ করণীয়, সেটি হলো, ধরুন একজন শিক্ষার্থী এক পারা থেকে নিয়ে 15 পারা পর্যন্ত মুখস্থ করেছে এবং 16 নম্বর পারার 1 থেকে 7 পৃষ্ঠা পর্যন্ত সে মুখস্থ করেছে। তাহলে আজকে যে নতুন পড়াটা মুখস্থ করবে সেটা হলো 8 পৃষ্ঠা থেকে নিয়ে যতটুকু সে পারে ততটুকু মুখস্থ করবে। এই যে নতুন পড়া যেটা মুখস্থ করবে এবং নতুন পড়া যেটা তার উস্তাদকে শোনাবে, এটাকে বলা হয় সবক। আর 7 সবক বলা হয় এই যে 16 নম্বর পারার 1 পৃষ্ঠা থেকে নিয়ে 7 পৃষ্ঠা পর্যন্ত যেটা মুখস্থ করেছিল অতীত কয়েকদিনের মধ্যে, এই পড়াটাকে বলা হয় 7 সবক। এই 7 সবকটা তার প্রত্যেক দিন সবকের পরে, ফজরের নামাজের পরে, নাস্তার আগে তাকে হুজুরের কাছে এই পড়াটা শোনাইতে হয়। এটাকে বলা হয় 7 সবক। আর সবকের পড়া বলা হয়, ধরুন একজন শিক্ষার্থী যে 16 নম্বর পারা সে পড়ছে নতুন করে, 16 নম্বর পারা 1 পৃষ্ঠা থেকে নিয়ে 20 পৃষ্ঠা পর্যন্ত যে পড়াটা সে মুখস্থ করেছে, ধরুন সে 20 পৃষ্ঠা পর্যন্ত পড়ে ফেলেছে, এটাকে একসাথে তার উস্তাদের কাছে শোনাইতে হয়। এই একসাথে উস্তাদের কাছে যে শোনাইতে হয় এই পারাটা, ওই পারাটাকে বলা হয় সবকের পারা। তারপরে যে পরিভাষাটি ব্যবহৃত হয় সেটি হলো আমুখতা। আমুখতা শোনানো যায় সপ্তাহে 5 দিন, শনিবার থেকে নিয়ে বুধবার পর্যন্ত। তো ধরুন একজন শিক্ষার্থী 1 পারা করে আমুখতা শোনায়, তো সে 5 দিনে 5 পারা আমুখতা শোনাতে পারলো। এই 5 পারা সে বৃহস্পতিবারে তার একজন বন্ধুর কাছে এক টানে সে শোনাবে। এটাকে বলা হয় সবিনা। আর এই হলো হাফিজি মাদ্রাসায় ব্যবহৃত কয়েকটি পরিভাষা। এই পরিভাষাগুলোর মাধ্যমে আপনি আপনার সন্তানদের কাছ থেকে হিসাব নিকাশ নিতে পারবেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ।